মানুষ নাকি আমরা কি কিপটে আমরা চিকিৎসা করে আনু আরে কত টাকা খরচ রে না অপচয় করা যাবে না শুনলাম আমার গুটি গেল আব্বা আব্বা আমি আসছি কি রে বাবা গুটি গেছিল তুই আর তোও না দি ঠান্ডা পড়তে হ্যাঁ আমাকে একটা জ্যাকেট কিনে দেওয়াই লাগবে তোমার হেই গত বছর 10 বছর আগেই না তোকে জ্যাকেট কিনে দিস না এটা আর তো বাদ দাও জ্যাকেট কিনে দাও বা না দাও আমাদের তো মুদে কিনে দাও দাও তো মুদের কি অবস্থা মুদার অবস্থা দেখতো এ দাদা উনটা দেখতো কি অবস্থা ইন্টা মুদের কিনে দেওয়াই লাগবে আমার হ্যাঁ তুই তো অপচয়কারী রে অপচয়কারী শয়তানের ভাই দীর্ঘ 5 বছর ধরে এই মুজে যাচ্ছি তুই সারাদিন আর যদি ওই মুজে পরে থাকিস মুজে তো একটু ছিড়বি রে তোর এখন দেখতো ও দূরছে দেখতো বেলা উঠছে কটায় রে তুই এখনো মুজে পরে আছু কে হ্যাঁ আমার ঠান্ডা রে মুজোর বয়স কত হবে জানিস না হলেও মনে করে 100 বছরে মুজে যাবি হ্যাঁ এর না সামসুম না তাহলে কিছুই থাক পাল্লায় তুই মুজো খোলো তো ওই মুজো খালি রাত করে নিয়ে ওই বিছনার ধারে থুবু থুয়ে শুত খোল তাড়াতাড়ি খোল আরে না টাকা লাগেনি মুজো খোল এমনিতে ঠান্ডা কেন্দ্রে আর নন্দি তো রায় না না তুই মুজো খোল তো যে ঠান্ডা লাগে তো ওদের তোমার হাতে না তুই মুজো খোল তাই তো কই আমার টাকা পয়সা ইনকে করে ক্ষয় হচ্ছে কে হ্যাঁ লে এটাও খোল আবার মাটি ফেলা লুকে রে এলে মুজো কি টাকা দেখে না লাগেনি নাকি রে হ্যাঁ সেটাতে হ্যাঁ এই তো আমার ভালো ছেলে টাকা পয়সা আটকে রাখা লাগবে তাই আটকে রাখা লাগবে কেমনে তো আজকে তাও এটা সর্বনাশের থেকে আল্লাহ বাঁচাছে একটা টাকার কয়েন বাইছে কি হলো রে এক সর্বনাশ তোমার তো আছে আর এক সর্বনাশ যাচ্ছে ওর জায়গা দুলো ভাই এই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে আমাকে বাড়ি দিকেই যাচ্ছে তা তুই ঠেকাও না হলে তো আবার হ্যাঁ এই যে আল্লাহ রে আমার সর্বনাশ করলো রে এ দাঁড়া শালা এ জামা এ দাঁড়া দুলো ভাই দাঁড়ান হ্যাঁ দাঁড়ান এই লোক কুটি যান আপনি এ মুড়ে দাঁড়া এটা তো আমাদের বাড়ির রাস্তা আবা এটা তো আমাদের বাড়ির রাস্তা বুঝছা আমাদের বাড়িতে যাচ্ছে মনে হচ্ছে পাও তো না জামাই না তুমি আমাদের বাড়ি যাচ্ছ কি সব আব্বা পাশের গ্রামত ব্যবসা করে বেড়াচ্ছিলাম তো তা ভাবলাম শ্বশুরের রান্না মিষ্টি হাসি আমার শালা বাবুদের রান্না মিষ্টি মুখটা দেখেই যায় এর কোনো কিছু একটা রহস্য আছে তাছাড়া কিন্তু আমাদের বাড়ি মুখ হবার তাছাড়া এমনি মিষ্টি হাসি আর মুখ দেখার জন্য গেলে জামাই তাই বাবা জামাই আরে তুমি আমার মিষ্টি চেহারা হাসি আরে তোমার শালা বাবুর মিষ্টি হাসি তোমার তো দেখা হলোই আমার মারলো তোমার তো দেখা হলোই তা তুমি আবার তাহলে বাড়ি মুখে যাও না কি বাবা আব্বা খালি তো আপনি কাছে শালা বাবু কি দেখতে আসিনি আমার শৌরিকও তো দেখতে যাচ্ছি দুলো ভাই তোমার শরীর কার কি দেখা লাগবে বুড়ো বয়সে তুমি তোমার বউ যাই দেখো বাড়ি তোমার বউ আর হচ্ছে আমার মাও একই চেহারা বাবা জামাই ঠিকই কথা কিন্তু আমার এই বেটাটার মেলা বুদ্ধি হ্যাঁ তোমার বইয়ের চেহারা আর আমার বইয়ের চেহারা একই চেহারা হ্যাঁ তুমি যাইয়া হচ্ছে তোমার ভোগ মন ভরে দেখো হ্যাঁ মন ধরে একে তোমার সোনা দেখি ইনকে করে দেখা আব্বা আমি যখন আসছি আপনি গেলে বাইরে জামু শৌরির হাতে দানা আন্দা ভাত খামো খাইয়ে দিয়ে ঘুম টুম বাইরে সন্ধ্যের সময় চলে যাবো আরে আব্বা এই না আমাকে ধ্বংস করে ফেলে দিবি এই না আরে তব্য না দি আমাকে ভাত মাছ সব খাবি বলে ও আব্বা এই জামাই দেখিচ্ছে না শালা শেষ জামাই কাঙ্গাবেন শ্বশুর বাইরে খাবার আছে জীবনে মনে হয় বাপ মা কিছু কিলাইনি তাই লয় ও দেখলে লানি খাবার আছে জামাই দেখিনি আমি আজকে বাড়ির আমাকে মিষ্টি হাসি দেখি কেন মিষ্টি হাসি দেখালি যা আবার দুপুরে খাবি ও দেখলে না যা বড়া দাদা আনন্দ কাজ যা আব্বা শালা বাবু আপনি কিনা কোনো কথা শুনে পাব না আমি আপনি সরেন তো আইরে রে আইরে রে আব্বা আব্বা গো আইরে রে সামনে মাসতে আমি চিকিৎসা করে আনু আরে কত টাকা খরচ আব্বা
আব্বা বাবা বাবা আবার তুই লাগছে ও বাবা লাগছে। তুই এত অস্থির হইস না বাবা অস্থির হওয়া তো লাগে মলে মরে কিন্তু মেলা টাকা দেয় আমার চিকিৎসার খরচ হয় আব্বা ওরে বাবা আমি বলে দেয় তার সমস্যা নাই আর চিকিৎসা করতে টাকা দেবি সেটা তোর সমস্যা বাদ দাও তো ওই আমাকে অন্য ধ্বংস করবে গেল আই রে ওক টাকা দাত্রে ওক টাকা আই রে আরে চলো। কোনো দিবেন না মেলা ভেরি চলো এ জামাই এই বাবা এই বাবা এই জামাই এই দাঁড়াও আপনি যে আমাকে একটা ব্যাট দুপুরে খাবার ছিলেন হ্যাঁ তা আমাকে একটা ব্যাট তো আন দেয়নি হ্যাঁ 3 দিন হলো আমি না খাইছি আপনি কেন করে ভাত খিলাম ইনকে শেষরা জামাই দেখিনি রে না তো শ্বশুর আব্বা আপনার তো আমি কইনি যে মুরগি জব করে আমার ছেলে লাগবে আপনারা দেখতে পাচ্ছি আপনারা যেটা খাবেন আমিও সেটাই খাবো তা বাবা জামাই আমাদের বাড়ির তো চাউল টাউল কিচ্ছু নাই খালি না কয়েকটা না মুড়ি আছে তাই যাব আমার মুড়ি কথা কলা কি আবার আরেক সর্বনাশ করে মুড়ি খাবার চাবি হাই রে সর্বনাশ রে তুই আমাকে আগে মনে করে দেবো না তুমি মগা কেটে লাগান দি কোলা কে হ্যাঁ এটা কাম করনো এখন তো এই যে শেষরা জামাই এখন তো মুড়ি খেয়ে মনে কর 3-4 দিন থাকবি তখন আমি হাই রে সর্বনাশ হয়ে গেল তো শ্বশুর আব্বা শালা বাবু তোমরা আসো আমি গেলাম আইরা আব্বা ই তো দুপুরবেলা মুড়ি খাবি কিন্তু রাত্রে তো এই ভাত ছাড়া ভাত না খাই যাবার লাই আচ্ছা বিপদে পালালা তুমি আমি ভাবনো যে বেটিকে বিয়ে দিয়ে আমি মনে হয় সংসারের উন্নতি কর্ম খালি আর দেখেছি আল্লাহ গো এটা না আরো আমার ইস হাই রে আমি কে বেটিকে বিয়ে দিস না এটা আরেক না সো তাড়াতাড়ি ঠেকান লাগিস আটিগুলো কাঁচাই আছে হ্যাঁ দেখ তো ভিতরে কি কাঁচা আব্বা কি হলো রে আব্বা কথা হচ্ছে কি দুলা ভাই জিঙ্গল করে খাটার উপর বসে আছে বুঝছো হ্যাঁ আমার মনে হয় দুলা ভাই সেই খিদে লাগছে আমার তো মুড়ি মানে খাবার দিতেই আমার ভয় লাগছে এতগুলো খাবি মানে জেড্ডি খাবি শালা মনে হয় জামাই সেই শেষরা জামাই মনে হয় ব্যাট খেয়ে আসেনি তাই লয় কত দেখ না জেটটি মুড়ি ওই এক ডিব্বে মুড়ি তুই তো সব খাইলে দিবি আমার তো মনে হচ্ছে। তাই এক কাম কর আমরাও যাই বসি হ্যাঁ। 3 জনে একসাথে ওটা ভাগাভাগি করে খাই হ্যাঁ তারপরে ওই পাবি গুটি হ্যাঁ আসো 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 ইনকে শেষরা জামাই হবে দেখি তাই লয় ইঙ্গা টুমরা সদা কেরে বাচ্চা খাস তাই লয় ওই খায় সব শ্বশুর বাড়ি তো আলাম এত শেষরা শ্বশুর কিছু খাবারও দিল না জামাইও আব্বা দেখো 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 কেঙ্গা করে মশলা আছে দেখছো এই ইঙ্গা কিপটে কে গো শেষ আমি কে বেটিকে বিয়ে দিস না তাই লয় দেখো না পেট ফুটছে মনে হচ্ছে যাও ওটো ওটো কালা জামাই ও জামাই করছি দুলা ভাই শালা বাবু তা শরীর স্বাস্থ্য তো ভালো হ্যাঁ তা জামাই হ্যাঁ তা আরো কতক্ষণ বাইরে থাকবা বাড়িতে যাবা না বাড়ির কাজ কাম বাড়িতে মনে হয় গরু ডুলু মান ইয়ে হয়ে গেল আলগায় বাড়ি হয়ে যাবা গেল। না আপনার বিটি তো আছে বাড়ি ওই বেটি আছে বাড়ি এই বেটি দে বেটি বেটি দে, কাম বাড়ি করা চলো। তুমি কি আমার কাছে হ্যাঁ তুমি ছেলে মানুষ তুমি না দে তুমি বেটির কথা করছ আর শরীরে আমার সাথে দেখা হয়নি খাই দেওয়ার পর ঘুম টুম পাইলে চলে যাবো ই তো যাইলে বাইলে রে না খায় যাবি না এই রে তুই বুঝিচ্ছ না যা ওই মুড়িটা নিয়ে আয় যা ওই মুড়ির ডিব্বাটা নিয়ে আয় ভাই তুমি টেনশন করো না হ্যাঁ খাবার আনবে গেছে তো হ্যাঁ শালা বাবু আনো হ্যাঁ তোমার এই পেট একবার ভরে দেবি আব্বা হ্যাঁ বাবা আনছু মুড়ি কি রে মগা তুই সত্যি আমার বেটা হ্যাঁ তুই একটি মুড়ি তুই একবার আনছু আরে না হইলো হেই জামাই যে ছেসরা একটি মুড়ি একবারে খায় শেষ করবি তুই বুঝিচ্ছু পাগলা এটা দিলে আমাকে 7 দিন যাবি কথা অবশ্য ঠিক আছে না হইলো অল্প থুয়ে দেবো নি আলে জামা খাল দে এ শালা বাবু আমার গরুটা দাও খিদে লাগছে এই রে কুত্তো জামাই রে তাই কি তো। বিয়েটা দিছলু কি ম্যান তুমি কা দিতা আমি দিছি তোমার মনে হয় যা বাপ জন্মে কিছু খাইনি হ্যাঁ আগে হামাক দাও হ্যাঁ আমি সমান না ভাগ শ্বশুর বাবু করছি আমার দেন আমার খিদে লাগছে হ্যাঁ রে সব মুড়ি পড়লো রে থোক। দাঁড়া 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 এটা লাগা এটা লাগা লাগা হ্যাঁ ওই কটা দেখ তো আগে 3 দিন যাবি না হ্যাঁ হ্যাঁ 4 দিন যাবি লে ভাগ করি সমান করে
হ্যাঁ আব্বা আমাকে আগে দাও। এই জামাইক দেওয়া লাগে না, জামাই 14 গোষ্ঠীর বড়, জামাইক আগে দেওয়া লাগে। তোমার বড় লয় বাবা জামাই হ্যাঁ খুশি থাকো। বেশি বলে না, কে বেশি পড়ছে তারা তারা। হ্যাঁ দাও না একটি মানুষ তুমি ওটি খাওয়া না। এই জামাই তো আবার আমাকে খায় না, এই তো না জামাই তুমি কি বাপ জন্মে কিছু খাওনি নাকি? এই তো আচ্ছা সসনা সসনা সালাডটা তুমি লিবে ধরো, খাও মুড়ি খাও, আবার আমার ডাউলে রে। না তিনকে কুত্তো জামাই সাত বিয়ে তোমার সসনা আবার শরীরটাতে খায়। আব্বা শুকনো মুড়ি খাতে খাতে তো গলা ব্যথা, আর কিছু নাই। কি রে জামাই আর কিছু চাই? আবার কি দেবো? তুই এ কর ওই বাতে সার বয়ামটা নিয়ে আয় না, বাতে সাবি বাতেশার বান তো এটি আছে। দেখ ওই টেবিলের তলে দেখ বাতে সার বয়ামটা। আমরা শুকনো মুড়ি খাই হুইস পাই নে, আর আবার জামাই আবার বাতেসা লাগে। হ্যাঁ রে জমিদার জামাই গো, এই দাঁড়া, হ্যাঁ রে পুরো বাতেসার বয়াম লিয়ে আসছে দেখ তো। এতগুলো বাতাসা লিয়ে আয় না। সেই গত 3 সপ্তাহ হলে মসজিদে তার বাতেসা দেয় না। তাই না? ওই সপ্তাহের আগের সপ্তাহ যে মসজিদে তেনা বাতেসা বাঁচনো, সেই একটা বাতেসা আসলো। 3 দিন হলে আমি চাটে চাটে খাই, খাই আবার থুয়ে দিই। এই জামাইয়ের জন্য টাকা আমার ব্যয় করা লাগলো, আজকে শেষ করে হেলে দিবি। লেও জামাই খাও। এই ও গোটা লাই দিচ্ছ, আমরা কি খাবো? এই সব ও কি দিচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই তো, ভাগ করে দি। বাতেসা পুরোটা ওই খাওয়ার পাবি না আবার। তাই নয়? ছাড়া এই! খালো চলবি না না না, ভাগ করে লাগবি, ভাগ করে লাগবি। আব্বা খাই। জামাই বেশি কথা কও না তো, ভাগ করা লাগবি। জামাইক যেটা ছোট ছেড়ে দিব, আর আমি কম যাই অত ছুটি দিলু। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আয় দে। হেই জামাইক মানুষ হোক নে না দেয়, জামাইক দলাকে বড়টা আদালে দিছু দিছু খাই। আরে ধর হ্যাঁ খাকলে জামাই খাও, পেট ভরে খাও। আব্বা এটা তুমি লও। হ্যাঁ ময়লা হয়ে গেছে এলে রে। কেরে লিখো রে, এরা মশা কিছু লিয়ে আয়, এলে জং হয়ে গেছে। আব্বা আরে সর্বনাশ হলো তোমার। এই জামাই তো মুড়ি খাওয়া তো এখনো যাচ্ছে না, কত এখনো গেল না কমান। এই শালা জামাইয়ের হসে কি রে? হ্যাঁ কি রে? দেখি তুই আমাকে ছেড়ে দে তো। শালা জামাইয়ের আজকে একদিন আমার আমার খাবার একদিন। খাচ্ছে, খিদে লাগছে বলে তাই। হ্যাঁ বাপ রে, মনে হচ্ছে যে টেকা ওর বাপ মা কামাই করে ছেড়ে গেছিল। তাই লয়? কি একটা কাম কত। তাই লয়? আমার আব্বা সর্বনাশ তা এটা আইলো। রে আমি ইষ্ট করবি কি কি আছে? বুঝা ছোট জামাই কাম ছাড়ছে রে, ওক ঠেকা ওক ঠেকা ওক ঠেকা ওক ঠেকা বল লাগে না ও। না না ওক ঠেকা ওক ঠেকা ঠেকা। এই 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 জামাই কুড়ি যাচ্ছ, মানে দুলা ভাই কুড়ি যাচ্ছ। কি ব্যাপার জামাই? হ্যাঁ তুমি এদিকে তুমি আমাকে বাড়িতে কে? আব্বা এটা তো আমার কাছে বাড়ি ঘর দেখে মনে হচ্ছে আমরা প্রতিপতি লাখপতি বুঝছেন, কিন্তু আমার কাছে তলার কিছুই নাই, এটা সেটা জানে না। কিন্তু এটা চৌধুরী লাগতে খাই দেখা মনে করেন প্রত্যেকটা দিনে এসে খাবার আসে। ইস রে, আমার তো সর্বনাশ, আমার হার্ট অ্যাটাক মানে হলো। হবে লাই কে রে এই বাড়িটা আমার বাপ করে দিয়ে গেছিল। তোমার বাপ লয়, তোর বাপের বাপ। আর আমার বাপের বাপ করে দিয়ে গেছিল, সেই যে পাইছি। আমি কি বাড়ি করার মরদ? আমার বাপ মরে যাওয়ার আগে ওই খালি না 100-200 বিঘে জমি দিয়ে গেছে। এই 200 বিঘে জমিতে কোনদিন এখন যে খরচ পাতি তারই মধ্যে এই জামাইয়েরা মগা জামাইয়েরা 2 দিন পর পরে আসে, শালা কিপটে জামাইয়েরা। তা বাবা তুমি কি মনে করে আসছো কও তো বাবা? আমাকে বাড়িতে খাবার দাবার কিছু নাই। আব্বা আমি তো আপনার বাদ খাবার আসিনি, আমি আসছি শৌরিক লিবের। শৌরিক 20-25 দিন আমার বাদ থমু। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাছে। হ্যাঁ আমাকে কপাল খুলে গেছে। তাই না? 15-20 দিন ওর বাড়ি থুই, মানে কি? 15-20 দিনে হিসেব কর 1-2 40 চাউল বেচবি রে। তোমার তো হিসেব করে পরে করো। হ্যাঁ ও আগে শরীর বিয়ে পাঠাও, মানে আমার মা বিয়ে পাঠাও আগে। এ জামাই কাকে ডিম ভাজিতে ভাত ছিলে রাত্রি লিয়ে চ। কি রে বাবা কুটি তোর শরীর মা এখনো আসে না রে? আমার শরীরকে তোর মা এখনো যায় না, কখন যাবি? কি বে জামাইও কমা যায় খিলেছে নাকি দেখ তো, যা তাড়াতাড়ি বাই করে দে যা।
এই কোনা ছিলেছে না আব্বা আসিচ্ছে আসেন মা দেখে নামেন নাকি হ্যাঁ ওগো শোনো তুমি জামাইয়ের বাড়ি যাবা জামাই তোমার 25 দিন থবার আছে হ্যাঁ তুমি 25 দিন লয় 25 মাস থাকবা হ্যাঁ জামাই যেন বুঝতে না পায় হ্যাঁ। বুঝছো? তা দেখে শুনে যাও হ্যাঁ হ্যাঁ আর আমাকে ব্যাপারে টেনশন করার দরকার নাই আমরা দরকার হলে এক বেলা আনলে 3 বেলা খামো দরকার হলে খামোই না আমাকে টেনশন তোমার করা আমাকে চাউল বেশি তুমি বুঝিচ্ছ না হ্যাঁ তুমি যে দিন থেকে পাও থাকবা বুঝছো চাও তা দেখে শুনে যাও হ্যাঁ শোন বাবা লিখন আর তুমিও শোনো তোমরা যেই কিপটেমু করিচ্ছ সেই জন্য তোমাদের বাড়ির জীবনেও আসবো না ভালো মন্দ কিছু খাবো নি হ্যাঁ আচ্ছা কে বা তুই মন খারাপ করিচ্ছ কে এ দেখলু না তোর মা ক্যাঙ্গারে করে গেল হেস কান্দে আবার তুমি কি বেটা মানুষ নাকি আমরা কি কিপটে এ আমরা আশেপাশে 10 জন করবে আমরা কিপটে না তোর মা আমার ঘরের বউ আমাকে কয় না এলাও চলো তো বাড়ি ঘর চলো না হয় আমরা কি মেয়ে মানুষের কথা ধরি নাকি তাই লয় হ্যাঁ গেছে ভালো আছে হ্যাঁ একবারে 3টা খুশি মেয়ে মানুষের কথা ধরবো মানে লস হ্যাঁ। তুই জীবনে বিয়ে শাদী তো করিস নি না করিস না যা যাবো না কারণ মেয়ে মানুষ আসলেই কিন্তু তোর খরচ পাতি বেড়ে দিবি হ্যাঁ চলো চ আমরা বাপ বেটা এখন আজকে থাকবো মনে কর হচ্ছে যে এই কয় মাস রাজার হালে থাকবো হ্যাঁ দরকার হলে দুপুরে তো মুড়ি খাইছি হ্যাঁ। রাত্রে আজকে ভাত আনবো না আবা কি হলো তোর আবার? মানে কি জানো তুমি আবার রাতে ভাত আন দেবা না এই ভাত আনলে কি করবো আত্মীয় ঈশান নামাজ পর ওই মসজিদত মিলাদ আছে গরু চলো, চলো, গোস্ত চলো, চলো, চলো। চ। চলো